তুমি ধরছে রে, তুমি ধরছে রে। বাবা উড়েন, বাবা উড়েন, বাইট উড়েন, বা আমার পিছনে যাচ্ছে। বেশি যে বসে যা বেটা যা, বাইট উড়েন বা ওটা যা বেটা যা, নিচে বসে না তুমি ধরতে আমার। রে। বাবা উড়েন, আমার পিছনে যাচ্ছে। বাবা উড়েন, আমার টু পিছনে যাচ্ছে। বা বাইট উড়েন, বা আমার যা বেটা যা, একটা থাম যা যা। এই কান্না করে কে রে? কান্না করে কে? আমি আমি কে? সাইকে কান্না করে? কান্না করে কে? এই তুমি কান্না করতেছো কা? অনেক জোরে ফেসাবে ধরছে। তুই ফেসাবে ধরলে কান্না করা লাগে না, আমাকে জাগে নিতে হয়। বাইরে জায়গাছিলাম, বাইরে কেউ ওঠে না। ওই ভাইয়া করে জায়গায় ওরা কেউ উঠতেছে না। আমার ধাক্কা মেরে বাড়াই দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো ওরা ধাক্কা মেরে ফেলাইতেছে, তুমি ওদের কাছে যাওয়ার কি দরকার ছিল? তুমি আমার কাছে যাইতা, আমাকে জাগাইতা। অনেক জোরে ফেসাবে ধরছে। চলো চলো, আমি আগে ফেসাব করে নিয়ে আসি, দ্রুত চলো। একা তুমি যাইতে ভয় পাও, তা আমাকে জাগাইতা, আমি তোমাকে ফেসাব করতে নিয়ে যেতাম। তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি তুমি দ্রুত ফেসাব করো। এত কষ্ট করার কি দরকারটা ছিল? তোমার ফেসাব ধরছি, তুমি আমাকে জাগাইতা। এত রাতে, রাত বাজে 2টার মতো, তুমি এখন কান্না করতেছো। ওরা উঠে না আমাকে জাগালে তুমি এভাবে নিয়ে আসতাম। হ্যাঁ, সুন্দর করে শুয়ে পড়ো। ওকে এভাবে রেখেই আমি শুয়ে পড়লাম। এরপরে যা ঘটলো তা কখনো কল্পনাও করতে পারিনি। শেষ পর্যন্ত দেখুন। আবার কে জানি কান্না করতেছে? কান্না করতেছে কে? দেখি। এই তোমাকে না একটু আগে, এই শোনো, তোমাকে না একটু আগে ফেসআপ করে আনলাম, তুমি আবারও কান্না করতেছো? কেন কান্না করতেছো? এই এই, এই আচ্ছা ওঠো, বাতিটা দাও, সে বাতিটা দাও, সে দেখি ওর কি হয়েছে। বাতিটা দাও তো। ওরে আল্লাহ রে, এত রাতে ডিস্টার্ব। আচ্ছা থামো থামো থামো, বলো। তোমরা একটু আগে ফেসআপ করে আনলাম, হ্যাঁ তুমি এখনো কান্না করতেছো, কি জন্য কান্না করতেছো বলো তো দেখি। ভাইয়াগুলো অনেকবার জায়গাছিলাম, ভাইয়ারা কেউ উঠে নাই। আর যদি আমার আম্মু হইতো তাহলে তো আম্মু এনে প্রসব করাইতো, সেই জায়গায় আম্মু প্রসব করেছে, এই জন্য কাঁদতেছি। হ্যাঁ রে আল্লাহ, এই জন্য কান্না করা লাগে? তোমার আম্মু থাকলে তোমার আম্মু ফেসআপ করাইতো, ভাইয়াগুলো জাগাইছো, ভাইয়ারা ওঠে নাই। আর আম্মুর জায়গায় আমি ফেসআপ করেছি দেখে তুমি সেই জন্য কান্না করতেছো? ওস্তাদ তো বাবার মতন, মায়ের মতন, ভাইয়ের মতন, সবকিছুর মতন। তোমার বাবা মা এখানে নাই, এখন আমরাই তোমার সবকিছু। তো ওস্তাদ হিসেবে তো আমরা এটা করতেই পারি, এর জন্য কান্না করতে হবে না, তোমার সমস্যা নাই। প্রতি রাতে যখন তোমার কোনো সমস্যা হবে তুমি আমাকে জাগাইবা, ঠিক আছে? এর জন্য কান্না করতে হবে না, ঠিক আছে? খুব ভালো। তো শুয়ে পড়ো, সুন্দর করে শুয়ে, ঠিক আছে শুয়ে পড়ো। ডান খাতো এভাবে যখন তারা বাবা মার ভালোবাসা থেকে দূরে থাকে তখন ওস্তাদি হয়ে ওঠেন তাদের আশ্রয়ের শেষ ঠিকানা। তাই প্রতিটি ওস্তাদের কর্তব্য শুধু জ্ঞান দান নয়, বরং সেই ছাত্রদের এমন ভালোবাসা ও যত্নে আগলে রাখা যেন তারা কখনো অনুভব না করে যে তারা একা। শিক্ষকতাকে যদি কেউ শুধু চাকরি মনে করে তবে সে শিক্ষক নয়। সত্যিকারের শিক্ষক সেই যিনি ছাত্রদের হৃদয়ে বাবা মার জায়গা নিতে পারেন। আমরা যদি সত্যি আল্লাহকে ভয় করি তবে ছাত্রদের প্রতিও আমাদের দায়িত্ব হবে ততটাই, যতটা একজন মা বাবার হয় তার সন্তানের প্রতি।